নির্বাচনের আগে জঙ্গিপুরে ধাক্কা খেল বিরোধী জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে একের পর এক পরিবার। বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে আজ বড়সড় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাঙ্গণমন্ত্রী তথা তৃণমূল নেতা জাকির হোসেনের উপস্থিতিতে কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে প্রায় 10 থেকে 12টি পরিবার তৃণমূলে যোগ দেন। জাকির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, যুবদের বেকার ভাতা সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছে। তিনি দাবি করেন, বিপদের সময় মানুষ কেবল তৃণমূলকেই পাশে পায়। যোগদানকারী দীপক ঘোষ ও বিপদ হাজরা জানান, এলাকার উন্নয়নের স্বার্থে ও জাকির হোসেনের কাজের প্রতি আস্থা রেখে তারা তৃণমূলে সামিল হয়েছেন। নির্বাচনের আগে এই যোগদান শাসক দলের সংগঠন আরও মজবুত করল বলে মনে করছেন রাজনৈতিক মহল। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী, বাংলার জন্য আজকে লড়ে যাচ্ছে। আপনারা দেখছেন এসআইআর জন্য বাংলা মুখ্যমন্ত্রী এটা হয়ে বলেছে, নির্বাচন কমিশনকে মানতে হয়েছে। আপনারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন জনমুখী বাজে যেটা মা বোনদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যুবদের 20 থেকে 40 বছর অবধি ভাতা দিবে। মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তাই দেখে বিভিন্ন দল থেকে আজকে জয়েন করেছে। জয়েন এই নয়, ব্যাপক জয়েন করবে। মানুষ আমাদের দল ছাড়া থাকবে না। তাই আমরা চাইব মানুষ আসুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী চিরজীবী হোক এবং মানুষের যে জনকল্যাণ কাজ করছে করে যাক। সাহেব 14 নম্বর ওয়ার্ড থেকে কতজন যোগদান করলেন? দেখেন, প্রায় 10-12টা পরিবার এসেছিলেন, আরও আসবে মানুষ। ওরা চাই আমরা তৃণমূলের সঙ্গে থাকবে। বিভিন্ন এলাকার মানুষ আছে, সকলেই চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থাকতে চাই, তাই তারা যোগাযোগ করছে। আপনার বিধানসভা যতদিনই দেখবেন বিজেপিও ভাঙবে, কংগ্রেস ভাঙবে, সিপিএম ভাঙবে, কারণ হলো আমার কাজে প্রমাণ দেয়। আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, সারা বছর মানুষের সাথে আছি এবং সুবিধা হয়েছে 12 মাস আছি। যারা কেউ এসেছে, সিপিএম বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সব ধোকা দেয়। আমরা কিন্তু কথা দিয়ে কথা রাখি এবং কাজের কাজ করি। কেন আপনারা দেখতে পান, গরিব মানুষ, সাধারণ মানুষ, যে কোনো সার্টিফিকেট কেউ মানুষ আজ ঘুরে গিয়ে সকল মানুষ পায়। মানুষ কাকে খুঁজবে? বিপদের দিনে যাকে পায় তাকেই থাকবে। তাই কংগ্রেস, সিপিএম, বিজেপি সকল থেকে যোগ দেবে, সেটা অফার আছে। ভোটের জন্য একটু রুখে আছে, ভোট যেমন হবে সকল জয়েন করবে আশা রাখছি। ভোটের আগে কতটা প্রস্তুতি আপনি? দেখেন, আমি 12 মাস প্রস্তুতি, 12 মাস প্রস্তুতি এখানে 12 মাস কাজ মানুষের করে এসেছি। মানুষের প্রতি ভরসা আছে, রেকর্ড পরিমাণে জিতবে, এটা ভরসা রাখবেন। দল করতেন আগে আমি কংগ্রেস করতাম। কারণে আপনি আজকে তৃণমূল জয়েন করলেন? কারণ বলতে জাকিরদা সত্য একটা ভালো মানুষ, ওই জন্য ভালো মানুষ সবারই ভালো করছে, তাহলে ওই মানুষের কাছেই থাকা ভালো। ওই জন্য নিজের আগ্রহতে আমরা আজকে এই পার্টিতে। জাকির সাহেব কি বার্তা দিলেন আপনাদের? জাকির সাহেবকে বলা হলো, আমাদের যে পাড়ার যে মন্দিরটা আমরা করতে পারছি না, সেই মন্দিরটা তো দাদা বললো ঠিক আছে, আমি ঠিক করে দেবো। আপনার নাম? আমার নাম দীপক ঘোষ, বাড়ি বালিঘাটা, কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর ওয়ার্ড। কোন দল? আগে আমি কংগ্রেস করতাম, এখন আমি তৃণমূলে জয়েন করলাম। জাকির সাহেবকে খুব ভালো লাগে, অনুমতি সব কিছু মরা এবং বিয়ে অনুমতি সবাই তৃণমূলের কাছ থেকে পেয়ে যায়। এই জন্যে জাকির সাহেবের কাছে আমরা একটা মন্দিরের বিপক্ষ নিয়ে আমরা শিব মন্দির উনিকে দেখাইছিলাম। উনি গিয়েছিল, পায়ে ব্যথা ছিল, ওই জন্য ওখানে পৌঁছাতে পারলে না। আমার হাত ধরে বললে, তোমরা বাবার দরবারে গিয়েও আমি যথেষ্ট তোমাদের দেখব। এর আগে কতবার দল ত্যাগ করা হয়েছে? ত্যাগ বলতে আমি কংগ্রেসই করতাম, কংগ্রেসই করেছি, আর এখন আমি তৃণমূলে জয়েন করি। আজকে কি বিজেপিতে কেউ জয়েন করেছে? বিজেপি থেকে দেখাচ্ছি, আমি তো কংগ্রেসের, বিজেপিতে কে করেছে না করেছে তারা এবার তাদেরকে জানতে হবে, আমি তো জানি না। আপনার নামটা কি? আমার নাম বিপদ হাজরা, কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর।